দিনে 21 জন সেলিব্রিটি। শান্তিপুর থানার মাঠে গতকাল থেকে শুরু হলো মিলন উৎসব। খেলাধুলা ছাড়াও নদিয়ার শান্তিপুরের থানার মাঠ বিগত বেশ কয়েক বছর যাবৎ অন্যতম বিনোদন ক্ষেত্র হয়ে উঠেছে। গ্রীষ্মের প্রাককালে বসন্ত উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিপুর শহর প্রবেশদ্বারে এই মাঠ জগৎবিখ্যাত রাষ্ট্রে বহিরাগত দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণের বিষয়। আর এই দুয়ের অন্তর্বর্তী সময়ে নিউ দেশবন্ধু ক্লাবের পরিচালনায় শীতকালীন মিলন উৎসবের প্রতীক্ষায় থাকে আপামর শান্তিপুরবাসী। মূলত তন্তুজীবী এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে বিনোদন বলতে সারাদিন হাড়ভাঙা খাটুনির পর একটু মানসিক তৃপ্তি আনন্দ মেলে এই মেলা থেকে। বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত এই 7 দিন সময়ে প্রত্যেক দিন স্বনামধন্য গায়ক গায়িকা অভিনেতারা মনোরঞ্জন করে থাকেন। অন্যদিকে খাদ্য খাবার থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন দ্রব্য কিংবা গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র সহ মেলার বিভিন্ন ধরনের দোকান থেকে একই সাথে পেয়ে বাড়ির মহিলা সদস্যদের আকর্ষণের বিষয়বস্তু হয়ে ওঠে এই মেলা। 2024 সালে এবারের মিলন উৎসবের উদ্বোধক ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট তপশিলি কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধ্যাপক ডক্টর তাপস মণ্ডল, স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, কাউন্সিলর নরেশলাল সরকার, বৃন্দাবন প্রামাণিক, প্রশান্ত গোস্বামী সহ প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সুব্রত সরকার এবং বর্তমান পঞ্চায়েত ও সমিতি সদস্যগণ। নিউ দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান শুরু হয়েছিল 2017 সালে। এরপর করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল 2 বছর। 7 দিনে বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা এবং সেলিব্রিটি মিলিয়ে মোট 21 জন শান্তিপুরবাসীকে শীতকালীন উৎসবের মেজাজে মনোরঞ্জন করতে আসছেন। এছাড়াও শিশু কিশোরদের জন্য থাকছে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল ফিস্ট প্রদর্শন এবং বিজ্ঞানের বেশ কিছু প্রদর্শনী। রিপোর্ট NE বাংলা। দিদি, শীতের আমেজ পড়তেই শহর কলকাতায় কিন্তু বিভিন্ন মেলা হয়, যেখানে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ঢল নামে। শান্তিপুরের মিলন মানে আপনার পদার্পণ, কি বলবেন আজকে? কলকাতায় খুব বেশি মেলা হয় না, মেলা হয় মেদিনীপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, এই শান্তিপুর, রানাঘাট, এইগুলো। আমি যতগুলো অনুষ্ঠানে যাই মেলাটা এটা হয়, কিন্তু শান্তিপুরের মেলা অন্যরকম। এখানে রাসলীলা হয়, সেই মাঠে মিলন মেলা হচ্ছে, সেই জন্যই আমার আশা। আমার খুব ভালো লাগলো যে সেই জায়গায় আমি এলাম। শান্তিপুরের রাস উৎসব আপনি কখনো দেখেছেন? না, আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শান্তিপুর রাস উৎসব দেখে গেছেন। এই রাস উৎসবে কিন্তু হেরিটেজ ঘোষণা করে গেছেন। আচ্ছা, কখনো কি মনে হয় আগ্রহ রয়েছে শান্তিপুর রাস উৎসব আবার দেখতে আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। বলে আমায় যদি অনেক জানায় আমি আসবো। আমি তো জানতে পারবো না, কিংবা কাগজ দেখে যদি বুঝি তাহলে আসবো। এই যে আপনার অনেক পুরনো যে সিনেমা, এখানে আপনাকে এক কথাই কিন্তু যারা সিনেমা প্রেমী তারা কিন্তু চেনে। আজকে আপনাকে কাছে পেয়ে তারা কতটা আপ্লুত ছিল? ওরা সবসময় আপ্লুত থাকে। আমার ভালো লাগে যে এইটুকু বাচ্চা থেকে শুরু করে বুড়ো লোক পর্যন্ত আমার ছবির ডায়লগ শুনে বলে দেয়। এটাই আমার জীবনের বড় পাওয়া। ছবি থেকে কি অবসর নিয়েছে? নতুন কোন ছবি আসছে? না, বললাম তো 3খানা ছবি আসছে। একটা পোড়াবাসী, একটা চতুর্ভুজ, আর একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে রঘুমান্নার গল্প। 3টে ছবি আসছে। আর করছি, সিরিয়াল করছি, মন দিতে চায় জি বাংলা আর স্টার জলসায় কথা। এটা করোনা মহামারীর জন্য 2 বছর বন্ধ ছিল। তাছাড়া এটা আমরা প্রায় 17 সাল থেকে আমরা এই মেলা করে আসছি। এই মেলায় বিশেষ আকর্ষণ কি কি থাকে? প্রত্যেকবার পাখি তো থাকেই। আমরা প্রত্যেক বছর পাখি আমরা রাখি, বিদেশি পাখির মেলা এখানে প্রত্যেক বছরই হয়। এটাই মেন আকর্ষণ প্রত্যেক বছর। নদিয়া জেলাতে বিদেশি পাখির মেলা কেউ করে না। এই নিউ দেশবন্ধু ক্লাব আমার পক্ষ থেকে আমরাই এই মেলায় আমরা এই আকর্ষণটা রাখি। বিদেশি শুধু তো মেলা নয়, এই যে সাংস্কৃতিক মঞ্চ, এখানে দেখা যায় বিভিন্ন সেলিব্রিটি কিন্তু আসে। এই প্রত্যেক বছরই কি সেলিব্রিটি আসে? হ্যাঁ, প্রত্যেক বছরই বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন বড় বড় গায়করা এখানে থাকেন। এবছরও বিভিন্ন বড় বড় গায়করা আছেন। এবছর বিশেষ আকর্ষণ কি থাকছে? বিশেষ আকর্ষণ এবার মাছের খেলা আছে আমাদের এখানে, আপনারা দেখতে পারবেন।
এবং বিদেশি পাখির মেলাও এখানে আছেন এবং বড় বড় শিল্পীরাও এখানে আছেন, যারা সারেগামা খ্যাত সমস্ত বিখ্যাত সমস্ত মানে কলকাতা থেকে সবাই। সমস্ত শিল্পী। কদিন ধরে চলে মেলা? এবছর মেলাটা আমাদের 8 দিনের মেলা আছে। আপনার নাম? আমার নাম মনোজ সরকার, আমি নিউ দেশবন্ধু ক্লাবের সম্পাদক, আমি নিউ সভাপতি ক্লাব। হয়েছে?